إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة وقال رسول الله صلى الله عليه وسلم خلقت لكم الأرض وأنتم خلقتم للآخرة إلى آخر الحديث। প্রশংসা সেই মহান স্রষ্টা প্রতিপালক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্রময় জুমআবারে আওয়াল ওয়াক্তে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক খুতবা আমাকে শ্রবণ করার এবং আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। সুতরাং সেই রবের শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি জাহিলিয়াতের নিকষ কালে আধারে যখন সমগ্র মানবতা অন্ধকারচ্ছন্ন ছিল, একজন মানবের এই পৃথিবীতে আগমন ঘটেছিল ঠিক সুবহে সাদিকের মতো। গোটা পৃথিবী যখন অন্ধকার থাকে, সকালের সোনালী রবি যেমন পূর্ব দিগান্তে উদিত হওয়ার মাধ্যমে গোটা পৃথিবীকে আলোকিত করে, ঠিক তেমনি ভাবে একজন মহামানবের এই পৃথিবীতে আগমন ঘটেছিল সকালের সোনালী রবির মতো, সুবহে সাদিকের মতো, যার ইমানে নূরের আলোক ফোঁটা সেদিন শুধুমাত্র হেরা পর্বতের গুহাতে আলোকিত করেনি, সেদিন আলোকিত করেছিল মরক্কো, ইন্দোনেশিয়া সহ, সেদিন আলোকিত করেছিল মক্কা, মদিনা, হেজাজ, আবিসিনিয়ার সহ গোটা পৃথিবী, গোটা বসুন্ধরা। যার মতো কোনো মানব অদ্যবধি এই পৃথিবীতে আসেনি এবং কিয়ামতের ওঠার উদয়কাল পর্যন্ত যার মতো কোনো মানব আর এই ধরিত্রীর মাঝে আগমন করবেন না নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি হাদিসের মাধ্যমেই আমি আমার শিরোনামটা আপনাদের সামনে উল্লেখ করে আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল মুসলিম 2699 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোন কওমের মানুষ একত্রিত হয়, বাইতিন ফি বুয়ুতিল্লাহ, কোন একটি ঘরে, কোন একটি জায়গায় অথবা আল্লাহর কোন ঘরে বা মসজিদে যখন একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবগুলো নিয়ে তারা নিজেরা তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং নিজেদের মধ্যে তারা এই কিতাবের আয়াতগুলো নিয়ে আলোচনা সমালোচনা করে। আল্লাহ এই কওমের প্রতি তখন এত বেশি খুশি হয়ে যায়, এত বেশি খুশি হয়ে যায়, নাযালাত আলাইহিমিস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমের উপরে তখন সাকিনা অর্থাৎ প্রশান্তি দান করেন। সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ এত বেশি ওই কওমের মানুষগুলোর উপরে খুশি হয়ে যায় যে ফেরেশতাদেরকে দিয়ে ওই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে ফেলেন। সুবহানাল্লাহ। এসএসএফ দিয়ে যেমন আমরা গুরুত্বপূর্ণ মানুষকে কি সিকিউরিটি দিই না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে এমন ভাবে সিকিউরিটি দেয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার উপরে রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমের মানুষের উপরে এত বেশি খুশি হয়ে যায়
যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটবর্তী ফেরেশতাদেরকে ডেকে বলেন, এই শোনো, এই যে শোনো, ওই যে বাঁশবাড়ি ব্যাপারী পাড়া জামে মসজিদের মানুষগুলো আমার সন্তুষ্টির জন্য একত্রিত হয়ে তারা কোরআন এবং হাদিসের আলোচনা করতেছে, আমি তাদের উপরে সন্তুষ্ট, তোমরা তাদের প্রশংসা করো। সুবহানাল্লাহ। তাহলে এই যে মসজিদটা আপনারা তৈরি করেছেন, এই হাদিসটা আজকে এখানে ইনক্লুড করার বা আপনাদের সামনে প্রোভাইড করার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে এরকম একটা মসজিদ মানে রহমতের জায়গা। এরকম একটা মসজিদ করতে পেরেছেন মানে আপনাদের উপরে আল্লাহর রহমত আছে। ওই যে ফি বাইতিন ফি বুয়ুতিল্লাহ, কোন কওমের মানুষ যখন আল্লাহর কোন ঘরে এসে এটা করে, এই কাজগুলো করে, তখন আল্লাহ খুশি হয়ে যায়। তার মসজিদ তো লাগবে। তো আলহামদুলিল্লাহ আপনার নবনির্মিত ভাবে এই বাইতুল মামুর জামে মসজিদ যে আলহামদুলিল্লাহ ক্রমান্বয়ে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা বিশেষ কোন রহমতের বদৌলতে আমরা এই চিত্র দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের বিষয় গোটা পৃথিবীতে মুসলিম সংকট, তা থেকে উত্তরণের উপায় এবং ফিলিস্তিনদের সংক্ষিপ্ত ইতিহাস। এই ইতিহাসের মাধ্যমে গোটা পৃথিবীর বর্তমান সংকট এবং তা থেকে উত্তরণের উপায় সম্পর্কে কিছু আলোচনা করে বক্তব্যের ইতে টানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনের সংক্ষিপ্ত ইতিহাস আমি হয়তো বা 2-3 ঘন্টা ব্যয় করে এটা পড়েছি, কিন্তু আমি ইনশাআল্লাহ চেষ্টা করব 10 থেকে 15 মিনিটের ভিতরে আমি ফিলিস্তিন সম্পর্কে বিস্তারিতভাবে বলে আমি আমার আর দ্বিতীয় পাঠে আলোচনা যে বর্তমান সংকট এবং এ থেকে উত্তরণের উপায়টা কি এ সম্পর্কে আলোচনা করে আমার বক্তব্য আমি ইতি টেনে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কালে 10 বছর ছিল গোটা পৃথিবীতে ইসলাম হচ্ছে বিজয়ী শক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ওফাতের পর 29 বছর খোলাফায়ে রাশিদার শাসন আমল ছিল। এই মুসলিমদের জন্য ইসলামী শাসন ব্যবস্থা ছিল একটি বিজয়ী শক্তির উপরে। গোটা পৃথিবীতে তখন ইসলাম ছিল বিজয়ী শক্তি। কিন্তু তারপর থেকে ক্রমান্বয়ে গত 1000 বছরের ব্যবধানে এই ইসলাম আজকে মুখ থুবড়ে জাতির সামনে পরাজিত শক্তিতে পরিণত হতে যাচ্ছে আমাদের চোখের সামনে। কিন্তু কেন? এর মূল কারণ কি? আজকে আমরা কিছুদিন আগেও দেখেছি যে ইরান এবং ইসরায়েল নিয়ে যুদ্ধ হয়েছে, কিন্তু কয়েকটা হাইপারসোনিক মিসাইল ব্যালিস্টিক একে অপরকে মেরে এবং সর্বশেষ দেখলাম যে বোমারু বিটু দিয়ে আপনার ইরানের উপরে তার পারমাণবিক স্থাপনায় কিছু মারছে কিনা বারছে আল্লাহ পাকি ভালো জানে। এটা মারামারি করে তারা নিজেরা আবার এটা মিটমাট করে নিছে। এটা বেশিরভাগ শিয়াপন্থী এবং খ্রিস্টানদের মধ্যে, আহলে কিতাব ইহুদিদের মধ্যে এই যুদ্ধটা বেড়েছে, ত্রিপক্ষীয়। তো দেখেন, এই হঠাৎ করে এত উত্তেজনা মুহূর্তের মধ্যে তারা এটা মিলিয়ে নিয়েছে, কিন্তু দুঃখজনক আমরা মুসলিমরা মিলাতে পারি না। আমাদের 1000 বছরের সংকট, আমাদের 1000 বছরের ব্যর্থতার, 1000 বছরের গ্লানিগুলো আমরা বুঝতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। তারা এটা মিটিয়ে নিয়েছে। গোটা পৃথিবীর চোখ, মানুষের চোখ কপালে উঠে গিয়েছিল হয়তো বা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেড়ে যাবে, কিন্তু না, তারা এটা মিটিয়ে নিয়েছে। কিন্তু গাজা আর ফিলিস্তিন আর এই ইসরায়েলের সংকট কেন পৃথিবী থেকে মুছতেছে না? প্রশ্ন থাকতে পারে না? তাদেরটাও হঠাৎ করে শুরু হয়ে 10-15 দিনের ভিতরেই ক্লিয়ার, কিন্তু গাজার এই সমাধানটা মেলে না কেন? কি সমস্যা? ফিলিস্তিনের এই ভূমি নিয়ে এত কি? শোনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি। ফিলিস্তিনের এই যে ভূমি, এটা শুধুমাত্র একটি ভূমি নয়, এটা শুধুমাত্র একটি মসজিদ নয়। 3 ধর্মের মানুষের আবেগ, অনুভূতি আর ধর্মীয় এমপ্যাথি এই ভূমিকে নিয়ে জড়িয়ে আছে। ইহুদিরা মনে করে এখানে রয়েছে আমাদের টেম্পল মাউন্ট, ঈশ্বরের ঘর, সুতরাং এই জায়গার দাবিদার হকদার হচ্ছে আমরা। খ্রিস্টানরা তেমনি ভাবে মনে করে এই জায়গায় যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যীশু খ্রিস্টের শৈশব এই জায়গা কেন্দ্রিক মিশে আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের হকদার, আমরা এর প্রকৃতপক্ষে হকদার, এই জায়গা আমাদের। এটা খ্রিস্টানদের দাবি। আর মুহাম্মাদের উম্মত মুসলিমরা মনে করে যে না, এই জায়গা হচ্ছে আমাদের ইসলামের রাত জড়িত, এই জায়গা আমাদের মিরাজের ঘটনা ঘটেছে, এই জায়গা পূর্ব যুগ থেকে মুসলিমরা আবাদ করে আসছে, অনেক ইতিহাস রয়েছে। আমাদের তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদুল আকসা এই জায়গায় রয়েছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সুতরাং 3 ধর্মের আবেগ, অনুভূতি এই একটা জায়গাকে কেন্দ্র করে, যার কারণে এই জায়গার সমাধান হচ্ছে না। অথচ এই ভূমি মুসলিমদের, অথচ এই মসজিদ মুসলিমদের। এই জন্য পৃথিবীর পূর্ব থেকে বহু জাতি এই ফিলিস্তিনের উপরে আক্রমণ করেছে, বাইতুল আকসার উপরে আক্রমণ করেছে। সর্বশেষ
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি সংক্ষিপ্তভাবে ইতিহাস বলছি, 5 মিনিটের মধ্যে বলছি, আপনি একটু ধৈর্য সহকারে শুনেন, আপনিও বুঝতে পারবেন। সর্বশেষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিলিস্তিন বিজয় লাভ করেন, তিনি এই ফিলিস্তিন দখল করে নেন। এরপরে খ্রিস্টানরা আক্রমণ করে। সেই যাত্রায় ইতিহাসের একজন মুসলিম বীর সিপাহ সালার সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকেই শুনেছেন। তিনি এই যাত্রায় এই বাইতুল আকসাকে আবার রক্ষা করেন খ্রিস্টানদের কাছ থেকে। তার কিছুদিন পর আবার এই খ্রিস্টানরা এখানে আক্রমণ করে, করার পরে তাদের কাছে রাজত্ব চলে যায়। তারা বেশ 20 থেকে 25-30 বছর তারা এখানে তারও বেশি 60-70 বছর রাজত্ব করে এই জায়গা নিয়ে। এরপরে একজন বীর সিপাহ সালার নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাই, তিনি এদের কাছ থেকে আবার এই ফিলিস্তিনকে ফিরিয়ে নেন, ফিলিস্তিন বিজয় লাভ করেন, মুসলিমদের পক্ষে তিনি মুক্ত ঘোষণা করেন। এরপরে কুখ্যাত রক্তঠেকুর দল মঙ্গোলীয় বাহিনী, তারাই এটাকে অ্যাটাক করে। অ্যাটাক করার পরে ফিলিস্তিন আবার তাদের দখলে চলে যায়। তারপরে সেই যাত্রায় দুইজন বিখ্যাত বীর সিপাহ সালার সাইফুদ্দিন কুতুজ এবং রকুনুদ্দিন বাইবাস রহমাতুল্লাহ আলাই, এই দুইজন বীর সিপাহ সালার এই মঙ্গোলীয় রক্তক্ষেপ মঙ্গোলীয় বাহিনীর কাছ থেকে এই বাইতুল আকসাকে তারা দখল করে নেয়। এরপরে এটা বেশ প্রায় 150 বছর তারও বেশি সময় ধরে তাদের কাছে থাকে। এরপরে সর্বশেষ অটোম্যানরা এটা দখল করে। অটোম্যানরা যখন দখল করে, অটোম্যানদের সাথে ব্রিটিশদের এই নিয়ে একটা যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে তখন গোটা পৃথিবী, আমি কি সংক্ষিপ্তভাবে এগিয়ে যাচ্ছি, মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম কান্ট্রি সহ গোটা পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলো আপনার ব্রিটিশদের পক্ষে তারা পক্ষপাতিত্ব করেছিল। কেননা তাদের একটা ধারণা ছিল এই যে ব্রিটিশরা অটোম্যানদের থেকে এই বাইতুল আকসা ফিলিস্তিনকে দখল করে হয়তো বা মুসলিমদের ভূমি মুসলিমদের কাছে ফিরিয়ে দিবে। কিন্তু না, বেলফোর ঘোষণা 1917 সালের এই ঘোষণা আপনারা সবাই জানেন যে রথচাইল্ডের একজন ব্যক্তি বেলফোর, ইনি তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেন, তার নাম হচ্ছে বেলফোর ঘোষণা। এই চিঠির মাধ্যমে তিনি ব্রিটিশরা এই ফিলিস্তিনকে দখল করে তখন এটা ছেড়ে দেন হচ্ছে এই যে ইহুদিদের হাতে। সেখান থেকে 30 বছর পর তারা তো ভূমি পায় না। 30 বছর পর 1948 সালের 14ই মে তখন তারা এই যে সন্ত্রাসী গোষ্ঠী ইহুদিরা নিজেরাই রাষ্ট্র ঘোষণা করে যে এটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্র। এই হচ্ছে ইতিহাস। এই ফিলিস্তিন ছিল মুসলিমদের ভূমি। এভাবে পাল্টাপাল্টে আক্রমণের অভিযান চালিয়ে এক এক সময় এক এক ধর্মের মানুষ এটাকে দখল করে রেখেছে। কেন? 3 ধর্মের আবেগ আর সিম্পেথি, 3 ধর্মের ধর্মীয় আবেগ এই জায়গাকে কেন্দ্র করে। এই জন্য এই জায়গা নিয়ে এত সমস্যা এবং সব সমাধান হয়। ইহুদি খ্রিস্টান শিহাদের সব সংকট দূর হয়ে যায়, কিন্তু এই ফিলিস্তিনের সংকট দূর হয় না। কেননা তারা মনে করে যে ফিলিস্তিন আমাদের ভূমি, তারা মনে করে বাইতুল আকসা এটা আমাদের টেম্পল মাউন্ট, তারা মনে করে এটা আমাদের ঈশ্বরের আতুর ঘর। এজন্যই তারা এই জায়গাটা ছাড়তে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ রাসূল, দ্বিতীয় প্রাচীনতম মসজিদ কোনটি? কেন আমাদের কাছে এই মসজিদটা গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মাসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি? তিনি বলেন আল মসজিদুল হারাম। কুলতু সুম্মা আইয়ু ক্বাল, এরপর কোনটি? তিনি বলেন যে আল মসজিদুল আকসা। তার মানে বোঝাই গেল পৃথিবীর মধ্যে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ কোনটি? মসজিদুল আকসা। এজন্য এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তৃতীয় মর্যাদাপূর্ণ শহর, তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হচ্ছে এই বাইতুল আকসা। লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সফর করতে চায় তাহলে সে 3টা মসজিদ সফর করবে, তার মধ্যে একটা হচ্ছে বাইতুল আকসা। সুতরাং এটা হচ্ছে তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদে নববী এবং মসজিদুল হারাম। এরপরে তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যতটুকু কোরআন এবং হাদিস থেকে জানতে পারি 16 থেকে 17 বছর পর্যন্ত তিনি এই দিকে ফিরে বাইতুল আকসার দিকে ফিরেই তিনি সালাত আদায় করেছেন। এরপরে আহলে ইসরা এবং মিরাজের ঘটনাটা অনেক লম্বা এই মসজিদকে কেন্দ্র করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলে হক যেই জাতি
পৃথিবীতে বিজয় ছিনিয়ে আনবে, মুসলিমদের গোটা পৃথিবীতে বিজয়ীকে অর্জন করে নিয়ে আসবে, এই জাতির অবস্থান হবে এই বাইতুল আকসাকে কেন্দ্র করে। এই জন্য এই জায়গার গুরুত্ব রয়েছে মুসলিমদের কাছে। আমি একটি হাদিস বলছি, হাদিসটা আমরা শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। মুসনাদ আহমদ 2220 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজাল তাইফাতুন মিন উম্মতি আলা দ্বীনি জাহিরিনা লা আদুবুহুম কাহিরিন, যে আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপরে থাকবে, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য তাদের উপরে থাকবে, কেউ তাদেরকে পরাজিত করবে না। তখন তাকে প্রশ্ন করা হয়, ক্বাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইনাহুম, তাদের অবস্থান কোথায় হবে? আপনি যেই দলটার কথা বলছেন, যেই দলটা গোটা পৃথিবীতে মুসলিমদের বিজয় অর্জন করে নিয়ে আসবে, এই দলটার ওয়াইনাহুম, তাদের অবস্থানটা কোথায় হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবাইতুল মাকদাস ওয়া আকনাফি বিবাইতুল মাকদাস, তাদের অবস্থান হবে বাইতুল মাকদাসে অথবা এর পারিপার্শ্বিক নিকটবর্তী কোন স্থানে। সুতরাং বোঝাই গেল, যারা এই পৃথিবীতে হবে শ্রেষ্ঠতম মুজাহিদ, যারা এই পৃথিবীতে মুসলিমদের বিজয় এবং হারানো গৌরব ফিরিয়ে আনবে, তাদের অবস্থান হবে এই বাইতুল মাকদিসের আশেপাশে। এই জন্য এই জায়গাটার মূল্য রয়েছে আমাদের কাছে। এই জন্য বারবার ইহুদি খ্রিস্টান নাসারারা এই জায়গার উপরে হামলা করে, কারণ এখানে রয়েছে, তারা বুঝতে পেরেছে যে মুসলিমদের হারানো গৌরব এবং তারা এই পৃথিবীতে আবার বিজয় লাভ করবে, তাদের অবস্থান এখানে, এই ভূমি মুসলিমদের, তারাও এটা জানে। এই জন্য তারা এই ভূমির সমাধান করতে চায় না, প্রিয় ভাই আমার। সুতরাং আমাদের করণীয় কি? আমরা তো এখানে যেতে পারবো না, পারবো? ইচ্ছা করে তো যেতে পারবো না, আমাদের রেস্ট্রিকশন আছে, ভিসা লাগবে, আবার অনেক প্রবলেম রয়েছে। তাহলে আমাদের কি করণীয় রয়েছে? বাইতুল আকসা নিয়ে আমাদের অনেক করণীয় রয়েছে, তার মধ্যে কিছু দোয়া করা। কতজন মুসলিম দোয়া করি? আমরা দোয়া করি। আর দোয়া ওয়াসিলাতুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আমরা দোয়াই পিছিয়ে আছি, আর আমরা এমন মানুষ, আমাদের ইমানের পরিধি ওই পর্যন্ত যে আমাদের সেই দোয়াটা আমাদের রবের কাছে পৌঁছায় না। কেননা দোয়া কবুল হওয়ার জন্য নানাবিধ শর্ত রয়েছে। আমাদের দোয়া, আমাদের এমন মুমিন হওয়া উচিত যে আমাদের দোয়াটা হয়তো আল্লাহর কাছে কবুল হয়। এর জন্য দোয়া একটা আমাদের প্রধান হাতিয়ার। দুই হচ্ছে অর্থের যোগান দেওয়া। যেহেতু আমরা ওখানে যেতে পারতেছি না, সুতরাং আমাদের অর্থের যোগান দেওয়া। এই সম্পর্কে একটি হাদিস বললে আপনি বুঝতে পারবেন। সহিহুল বুখারীর 2883 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহি ফাকাদ গাজা ওয়া মান খালাফা গাজিয়ান ফি সাবিলিল্লাহি বিখাইরিন ফাকাদ গাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর আসবাবপত্র সরবরাহ করলো, ওই ব্যক্তির মতো জিহাদ করলো। সুবহানাল্লাহ। তার মানে আপনি ওদের মিসাইল কিনতে টাকা দিবেন, ওদের গোলা বারুদ, ক্ষেপণাস্ত্র, পারমাণবিক কিনতে যদি টাকা দিতে পারেন, তো আপনিও সঙ্গী করলেন, জিহাদ করলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান খালাফা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, আমি হাদিসের অনুবাদটা বলছি, এবং ওই যেই ব্যক্তিটা রাস্তায় বের হয়ে গেল আল্লাহর রাস্তায়, তার পরিবার তো দেখার কেউ নেই। কোন ব্যক্তি যদি তার পরিবারের দায়িত্ব গ্রহণ করে, পরিবারের আসবাবপত্র বা তার অনেক টুকিটাকি প্রয়োজনীয় জিনিস লাগতে পারে, সেগুলো যদি কন্ট্রিবিউট করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তিও জিহাদে অংশগ্রহণ করেছে। কত মানুষ আমাদের মুজাহিদ ভাইরা, তারা তাদের ইহুদিদের সাথে তারা যুদ্ধে লিপ্ত আছে। কত মানুষ আছে, কত মুজাহিদ ভাইরা, তারা তাদের পরিবারের সাথে দেখা নেই, সন্তানদের সাথে দেখা নেই, কোথায় আছে, কোন রাফা শহর, কোথায় তারা আছে, সেই গাজা উপত্যকার ভিতরে কোথায় লুকিয়ে আছে, কোন বাংকারের মধ্যে লুকিয়ে আছে, তাদের পরিবারের সাথে মাসকে মাস, বছরের পর বছর দেখা নেই। আমাদের উচিত যে আমাদের অর্থ থেকে তাদেরকে কিছু কন্ট্রিবিউট করা, তাদের কিছু সাহায্য করা। সেটা আমরা কিন্তু করতেছি না। কতজন বা করি? আমরা নিজেরাই ভালো থাকলে এটাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা এটাই মনে করি, কিন্তু তাদেরকে আমাদের ভাই মনে করতে হবে। আমি সামনে আসতেছি ইনশাআল্লাহ, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আমাদের আলোচনাগুলো ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। তো এটা আমাদের উচিত যে আমাদের ভাইদের দুঃখ কষ্ট বোঝা, তাদের অস্ত্র কিনতে টাকা দেওয়া, তাদের পরিবার চালানোর জন্য খাদ্য বস্ত্র এবং তাদের ভালো বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটার অর্থ বানানো। কিন্তু আমরা সেটা আজও পর্যন্ত করতে পারিনি, প্রিয় ভাই আমার। এবার আসুন সেই একটি বিখ্যাত হাদিসটি মুসনাদ আহমদের একই 7088।
একাধিক হাদিসগুলো এসেছে, আমি নাম্বারটা বলতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, ফামান লাম ইয়াস্তাতি, যেই ব্যক্তি সক্ষমতা রাখে না, আন ইয়াতাহাম্মালা ইলাইহি, ওই যে বাইতুল আকসাতে যাওয়ার জন্য যে ব্যক্তি সক্ষমতা রাখে না, সে ব্যক্তি কি করবে? সে ব্যক্তি কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে মান লাম ইয়াস্তাতি, যে ব্যক্তি সক্ষমতা রাখে না, আন ইয়াতিয়াহু ফালিয়াহুদি ইলাইহি যাইতান ইশরা, যে ব্যক্তি সক্ষমতা রাখে না বাইতুল আকসাতে যাওয়ার জন্য, সেই ব্যক্তি তার সাধ্য অনুযায়ী সে বাইতুল আকসার বাতি জ্বালানোর জন্য হলেও একটু তেল হাদিয়া পাঠাবে। আমি বুঝতে পারছেন ব্যাপারটা কি? আজকের সেই ফিলিস্তিনের হাজারো মা এবং বোন, হাজারো শিশু বোমা ব্লাস্টিং এর স্প্রিংটারে আঘাতপ্রাপ্ত হয়ে তারা ঘন্টার পর ঘন্টায় রাস্তায় পড়ে থাকে, তাদের অ্যাম্বুলেন্স গুলো অচল, তেল থাকে না। আছে না এমন? অথচ আমাদের মধ্যপ্রাচ্যের এমন শত শত রাষ্ট্র রয়েছে, তারা তাদেরকে তেল দিয়ে সহযোগিতা করতেছে। তাদের তেলের পাইপ গুলো আমাদের মুসলিমদের রাষ্ট্রের উপর দিয়ে, ভূমির উপর দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী যেন মনে হচ্ছে আজকের এই ফিলিস্তিন দেখে দেখেই যেন এই হাদিসটি যেন তিনি আমাদের সামনে সেই 1400 বছর আগে যেন সাবমিট করে দিয়েছেন। যদি ব্যক্তি না পড়ে, ওয়ালাম মান লাম ইয়াস্তাতি আন ইয়াতিয়াহু ফালিয়াহুদি ইলাইহি যাইতান ইশরাফি, যে ব্যক্তি এটা পারবে না ওখানে পৌঁছাতে বাইতুল আকসাতে, সেজন্য এখান থেকে একটু তেল হাদিয়া পাঠায় বাতি জ্বালানোর জন্য। এই বাতি জ্বালানো মানে কি আপনি বলছেন নাকি যে ল্যাম্প জ্বালানোর জন্য? এটা এর মিনিং করতেছেন নাকি আপনি? না, তাদের আলোকিত করার জন্য, তাদের বিজয় অর্জনের জন্য একটু তেল জল হাদিয়া পাঠায়। আপনার দায়িত্ব কতটুকু আপনি বুঝে নেন? আপনার আমার কতটুকু দায়িত্ব এসে যায় উম্মতে মুহাম্মাদি হিসাবে? কিন্তু আমরা সেই দায়িত্ব আজকে কি পালন করতেছি না প্রিয় ভাই আমার। এজন্য আমাদের অনেক করণীয় ছিল। আন্তর্জাতিক যুদ্ধ নীতি অনুসারে কোন রাষ্ট্র কোন রাষ্ট্রের সাথে যদি যুদ্ধ বাঁধে, পরস্পর দুটি রাষ্ট্রের মধ্যে যদি যুদ্ধ বাঁধে, তাহলে একটা রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের উপরে ফসফরাস বোমা নিক্ষেপ করতে পারবে না। কেন? ফসফরাস বোমাগুলোর এতই শক্তি যে এটা যদি মানুষকে আঘাত করে, তাহলে ওই যে বস্তু, এটা অনেকে জানেন আপনারা, যে বস্তু এটা পচে যায়, পচন ধরে যায়, এটা আর ইমপ্রুভ হয় না, এটা আর ঠিক হয় না, সুস্থ হয়ে ওঠে না। এই ইসরায়েল, এই সন্ত্রাসী গোষ্ঠী, এই গাদ্দারের দলেরা, তারা আন্তর্জাতিক যুদ্ধ নীতি লঙ্ঘন তো করছে, এদের কাছে কোনো কিছুই না, করেই তারা আমাদের ভাইদের উপরে ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। তাদের শরণার্থী শিবিরে তারা বোমা নিক্ষেপ করেছে, অথচ শরণার্থী শিবিরে এক দেশ অন্য দেশের উপরে বোমা নিক্ষেপ করতে পারে না, তারা এটা করেছে। তাহলে আমাদের কি করণীয় নেই? দেখেন আমাদের করণীয় কি। আমি এই করণীয়টা বললে সূরা নিসা 4 নম্বর সূরা 75 নম্বর আয়াত, এটা বললে আপনি বলবেন সূরা নিসা 4 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 75 নম্বর আয়াত। দেখেন এটা বললে আপনি বুঝতে পারবেন যে আপনার করণীয় কি। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। الله বলছেন وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون, কি হয়েছে? কেন তোমরা যুদ্ধ করছো না? কেন তোমরা যুদ্ধে লিপ্ত হচ্ছ না? ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই, অসহায় নারী, শিশু, অসহায় পুরুষরা চিৎকার করে বলছে যে ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ
ওই যে জালিমরা আমাদের উপর অত্যাচার করতেছে নির্বিচার ভাবে, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ তুমি একজন প্রতিনিধি পাঠাও আমাদেরকে রক্ষা করার জন্য, তুমি একজন সাহায্যকারী পাঠাও আমাদেরকে রক্ষা করার জন্য। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমরা দেখছো না তোমাদের ভাইরা আত্মনাদ করতেছে যে আমাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচানোর জন্য তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও। ভারত পাকিস্তানের সাহায্যকারী ছিল না? মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত যত মধ্যপ্রাচ্যের যত মুসলিম রাষ্ট্রগুলো ছিল, এদের কি চোখ নেই? এরা কি আয়াত দেখে না? এই আয়াত কবে নাযিল হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় এসেছিলেন, মক্কায় থাকা মানুষগুলো, মক্কার মুমিনদের উপরে কাফের বেঈমানরা ঠিক আজকের দিনের মতো এরকম নির্যাতন চালিয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই। ওই যে মক্কার নারী, পুরুষ, শিশু, কিশোর তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, তোমরা কি সেটা দেখো না? যদি দেখেই থাকো মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাহলে কেন তোমরা আল্লাহর জন্য তাদের শত্রুপক্ষের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছ না? মনে হচ্ছে আল্লাহ আজকের দিনে দেখে দেখে একদিন আমাদেরকে বলছে। তাহলে আমার ভাইরা ওখানে যদি মার খায়, নারী, শিশু, কিশোররা যদি ওখানে নির্যাতিত হয়, আমার দায়িত্ব থাকে না? আমরা কতটুকু পেরেছি? না পেরেছি তাদের ভালো খাবারের ব্যবস্থা করতে, না পেরেছি তাদের কিছু চিকিৎসার ব্যবস্থা করতে, না পেরেছি তাদের অস্ত্র দিয়ে সহযোগিতা করতে, না পেরেছি আমরা সেখানে সশরীরে গিয়ে উপস্থিত হয়ে তাদেরকে একটু সাহায্য করতে। আমরা ব্যর্থ মুসলিম, কোনই মূল্য নেই আমাদের। এই ঈমান, এই ঘুরে ধরা ঈমান, এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থা আমাদেরকে পরিবর্তন করতে হবে। প্রিয় ভাই আমার হাতে আর অল্প সময় রয়েছে, এই সময়ের মধ্যে আমরা আর বাকি আলোচনাগুলো শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, তাহলে কেন এই সংকট? মুসলিমদের এই সংকটের কারণ কি? এই অবক্ষয়ের কারণ কি? এই অধঃপতনের কারণটা কি? প্রশ্ন থাকতে পারে। অবক্ষয় আর লয়। আমি বলছি মুসলিমদের অবক্ষয়ের কারণ কি? দেখেন, কোন জিনিস যখন ক্ষয় হয়, এই ক্ষয় যদি ঠেকানো না যায় তাহলে তার পরিণতি হয় অবক্ষয়। যদি অবক্ষয় ঠেকানো না যায় তাহলে তার পরিণতি হয় লয়। বুঝতে পেরেছেন? মানে আমাদের ক্ষয় হয়ে গেছে, আমরা ক্ষয় ঠেকাতে ব্যর্থ হয়েছি। উম্মতে মুহাম্মাদের দল এখন অবক্ষয়ের পর্যায়ে রয়েছে। আমরা বর্তমান এই সমাজ ব্যবস্থা, এই মুসলিম সমাজের অবক্ষয় যদি আজকে ঠেকাতে না পারি, তাহলে আগামী 100 বছর পর আমাদের জন্য লয় অপেক্ষা করতেছে। আবার লয় হয়ে যাবে। তাহলে এটার কারণ কি? এর প্রথম এবং প্রধান নাম্বার কারণ হচ্ছে ইলম অর্জন না করা। আমি এটাকে সাজিয়েছি। প্রধান নাম্বার কারণ হচ্ছে ইলম অর্জন না করা। কি রাগ করলেন মনে হয়? সাউথ আফ্রিকা ছিলেন আপনারা? সাউথ আফ্রিকার এক সময় পারমাণবিক ছিল, জানেন? অনেক ইতিহাস জানেন, কিন্তু তাদের পারমাণবিক ধ্বংস করা হয়েছে। তারা যখন এটা ধ্বংস করে দিয়েছে, সাউথ আফ্রিকার উপরে আর কারোর কোনো অভিযোগ নেই, তাদের নিয়ে আর কারোর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আজকের দিনে ইরানকে নিয়ে মাথা ব্যথার কারণটা কি? ইরানের পারমাণবিক অস্ত্র রয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরি করার যে টেকনিক্যালি যে জ্ঞান, যে টেকনোলজির জ্ঞান, সেটা তাদের মাথায় রয়েছে। এজন্য তাদের উপরে ক্ষোভ, তাদের উপরে যত রাগ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনটা তিনি যখন পৃথিবীতে নাযিল করলেন, বলেন ইকরা, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা মুসলিমের জন্য জ্ঞান অর্জন জরুরি, অত্যাবশ্যক, অব্লিগেটরি, ম্যান্ডেটরি, করতেই হবে। এবার আপনি আমাকে বলুন, কেন জ্ঞান অর্জন মানে কি শুধু সালাতের জ্ঞান অর্জন? রুকুতে গিয়ে আমরা কি করি শুধু এটা? শুধুমাত্র মসজিদে আমরা ঢোকার সময় কি ডান পা আগে দিয়ে আমরা কি দোয়া করি সেটা? জ্ঞান মানে শুধুমাত্র আপনি এটা মনে করলেন কেন যে নামাজের মধ্যে যেটা পড়তে হয়, আয়াতুল কুরসি থেকে শুরু করে আপনার সানা থেকে শুরু করে আত্তাহিয়াত থেকে শুরু করে দুরূদ ইব্রাহিম থেকে শুরু করে দোয়া মাসুরা থেকে শুরু করে, এটাই হচ্ছে জ্ঞান? কে বলছে আপনাকে এটা? জ্ঞান কি? একজন মুসলিম সে শারঈ জ্ঞান অর্জন করবে, সে পরকালীন জ্ঞান অর্জন করবে, সে দুনিয়ার জ্ঞান অর্জন করবে।
তবেই সে মুসলিম। আল্লাহ রাসূল এই জন্য বলে তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, পড়ো জানো, এটা জরুরি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বাবুল ইলম ক্বাবলাল কওলি ওয়াল আমালি, তুমি তোমার কথা এবং কাজের পূর্বে তুমি জ্ঞান অর্জন করো। কেন? তুমি যদি তোমার কথাকে গ্রহণযোগ্য অবস্থায় রাখতে চাও তাহলে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। তুমি যদি তোমার কাজকে গ্রহণযোগ্যতার পর্যায়ে পৌঁছাতে চাও তাহলে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। যার কথা এবং কাজের মধ্যে জ্ঞান থাকে না তার কথা এবং কাজের কোনো মূল্যও থাকে না। যেই জাতি যত বেশি জ্ঞানী সেই জাতি তত বেশি উন্নত। তো কেন আমরা এই ইলম অর্জন করি না? আজকে আমরা শুধুমাত্র কোরআনের কথা বলি, এই কোরআন নিয়ে গবেষণা করে, এই কোরআন নিয়ে অ্যানালাইসিস করে আজকে ইহুদি খ্রিস্টান নাসারা অনেক কিছু আবিষ্কার করছে কোরআনের আদলে। এই যে বিটু বুমারু, এটা কিন্তু কোরআনের সূরা মুলকের আদরে। সূরা মুলকের শেষের দিকে একটা পাখিকে নিয়ে একটা তোমরা কি পাখি দিকে আওয়ালাম এরা ইলাত্তরি ফাওকাহুম সাফা এরকম আয়াত আছে, এই আয়াতটা আপনারা পড়বেন। তোমরা কি পাখির দিকে লক্ষ্য করো না? পাখির দিকে, এই পাখিকে কেন্দ্র করে বিটু বুমারু তৈরি করছে। আল্লাহ অসংখ্য জায়গায় পাখি দিয়ে উদাহরণ দিয়েছেন, কারণ পাখিকে দেখে অনেক কিছু শেখা রয়েছে। তো এই কোরআনের জ্ঞানটুকু আমাদের মধ্যে নেই। ইতিপূর্বে এখান থেকে 50 বছর, এখান থেকে 50 না 30-40 বছর আগে এই ভূখণ্ডের মানুষেরা কোনোদিন জানতো না যে কোরআনের পাশাপাশি তারা বাংলা অনুবাদ পাওয়া যায়, এই বঙ্গা অনুবাদ দেখে দেখে কোরআনের অর্থ পড়া যায়, এটা জানতো না। সব মাসাসিরা দেখতাম যে শুধুমাত্র এই কোরআন পড়ে, কিন্তু কোরআনের অর্থ বুঝে পড়ে নিয়ে জাতি প্রায় 1000 বছর যাবত কোরআনের অর্থই বুঝতো না। তাহলে এই জাতির এই হালাতিটা হবে না, কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ আলাইকুম বিল কোরআন, তোমরা কোরআনকে তোমাদের নিজেদের জীবনের জন্য আবশ্যক করে নাও। ফাইন্নাহু ফাহমুল আকল, কারণ এই কোরআন হচ্ছে বিবেকের খোরাক। ওয়া নূরুল হিকমা, কারণ এই কোরআন হচ্ছে প্রজ্ঞার আলোক মশাল। ওয়া ইয়ানাবিউল ইলমু, কারণ এই কোরআন হচ্ছে ইলমের প্রসারতা। কোন ব্যক্তি যদি তার বিবেক, তার ইলম, তার প্রজ্ঞা যদি সে বাড়াতে চায়, এই কোরআনের সাথে তার সম্পর্ক তৈরি করতে হবে। وقال الله سبحانه وتعالى في التوراة, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতের মধ্যে বলেছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নী মুনাজ্জিলুন আলাইকা তাওরাতান হাদিসা, আমি আপনার উপরে একটি গ্রন্থ নাযিল করব, একটা আধুনিক গ্রন্থ। কত বছর আগে বলেছেন? তাওরাতের মধ্যে বলেছেন, কয়েক হাজার বছর আগে বলেছেন, যেটা আধুনিক গ্রন্থ। কোরআন কি আজকে আধুনিক না? কোরআন কি আপনার 1.5 বছর আগে সে সাবেকি কোরআন মনে হয়? সাবেকি বই মনে হয় নাকি? কোরআনটা আছে আপডেট মনে হয় না, আজকের জন্য কোরআন। আজকেই আপনি এটা পড়েন, আপনার কাছে আজকে আপডেট লাগবে। এখান থেকে আরো 5000 বছর পরে যদি কোনো জাতি এই কোরআন পড়ে, তার কাছে সেটাও আপডেট লাগবে। মুনাজ্জিলুন আলাইকা তাওরাতান হাদিসা তাফতাহু ফিহা আয়ুনান উমা, এটি অন্ধের দৃষ্টিকে ফিরিয়ে দিবে। ওয়াজালান সুম্মা, বদিরের বোধ শক্তিকে তিনি এই কোরআন ফিরিয়ে দিবেন। অকলুবান খুলবা, বদ্ধ হৃদয়ের বোধ শক্তিকে এই কোরআন ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। অবশ্য এই কোরআনের মর্ম আমরা বুঝি না। তো এই ইলম না থাকা, ইলম অর্জন না করা, এটা আমাদের সবথেকে বড় ব্যর্থতা। আজকে কেন আমাদের এই বড় বড় মিসাইল, পারমাণবিক, এগুলো তো এই মেধা, এই জ্ঞান আমাদের মুসলিমদের মধ্যে থাকবে না? কারণ আল্লাহ রাসূলের জামানায় ঘোড়ার পরিবর্তে ঘোড়া, তীর ধনুকের পরিবর্তে তীর ধনুক, হাতির পরিবর্তে হাতির বাহিনী, উটের পরিবর্তে উষ্টের বাহিনী, এভাবেই তৈরি করে তারা যুদ্ধ করেছে। তাহলে আমাদের কি আজকে দরকার নেই? এই জ্ঞান কোথায়? আমাদেরকে এখান থেকে আরো 10-15 বছর আগে এমনটা বলা হতো যে সায়েন্স নিয়ে পড়বে কেন, সায়েন্স নিয়ে পড়ে লাভটা কি? ইংরেজি বলবে কেন, ইংরেজি হচ্ছে ইহুদি খ্রিস্টানের ভাষা, বলতো না? আসলে ইংরেজি কার ভাষা? সমস্ত ভাষা কার নিয়ামত? আল্লাহ। তো ইংরেজিকে আপনি মাইনাস করে ইহুদি খ্রিস্টানের ভাষা বানিয়ে দিলেন কেন? এটা পড়া যাবে না। এই ইলম অর্জন না করা, এটা হচ্ছে আমাদের সবথেকে বড় ব্যর্থতা। আজকে মুসলিমদের যে সংকট, এটা হচ্ছে ইলমের সংকট। আর মুসলিমদের মধ্যে আজকের যেই আধিপত্য আর রাজত্ব আমরা দেখছি, এটা হচ্ছে ইলমের রাজত্ব। যার যত ইলম বেশি, তার রাজত্ব তত বেশি। যার ইলম যত বেশি, তার আধিপত্য তত বেশি। যার ইলম যত বেশি, তার ক্ষমতা তত বেশি। সুতরাং আপনি মনে করিয়েন না
যে আল্লাহ রাসূল জ্ঞান অর্জন করতে বললেন শুধুমাত্র সালাতের মধ্যে, হ্যাঁ গেছে মৌলিক, এটা আপনাকে করতেই হবে, অব্লিগেটরি, করতেই হবে, কিন্তু পাশাপাশি দুনিয়ার জ্ঞানও আপনাকে অর্জন করতে হবে। প্রিয় ভাই আমার, এরপরে আসুন, মুসলিমদের এই বর্তমান সংকটের অন্যতম একটি কারণ হচ্ছে ঐক্যতা ধরে না রাখা, বিচ্ছিন্নতা। আজকে কি আমরা ঐক্য আছি? না তো সবাই বলছি। নিজের ঘরের মধ্যেও আমরা স্বামী স্ত্রী ঐক্য থাকতে পারতেছি না, বিপদ এত কঠিন পর্যায়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মার জন্য সূরাতুল হুজরাত 10 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মুমিন, এক প্রান্তের মুমিন আরেক প্রান্তের মুমিন, এরা সবাই হচ্ছে ভাই ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কত সুন্দর কথা, ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, যদি নিজেদের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে নিজেরাই তোমরা সেটা কি করো, সমাধান করো। অথচ আমাদের দেশের রাজনৈতিক সমাধানগুলো সমাধান করতে গিয়ে যেতে হয়, তাকিয়ে থাকতে হয় আমেরিকার দিকে, নাই ইংল্যান্ডের দিকে, নাহলে ভারতের দিকে। আছে কিনা নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, জাসদ করেন, জাতীয় পার্টি করেন, যাই করেন না কেন, আপনি তো মুসলিম। তো আপনি আপনার মধ্যে আর অন্য ভাইয়ের মধ্যে যদি ঝামেলা বাঁধে, আল্লাহ এটাকে সমন্বয় করতে বলেছেন কাদেরকে? অন্য কাউকে ডাকতে বলছেন নাকি আপনাদের দুইজনকে? আমাদের দুইজনকে। এটা এখানে আমরা বড় ব্যর্থ হয়ে গেছি। আজকে আমরা মারামারি করে আমাদের বড় বড় দেশগুলো জাতিসংঘের দিকে তাকিয়ে থাকে, এটা তো শয়তানের আতুরঘর। জাতিসংঘের দিকে তাকিয়ে থাকে, তারা আমাদের কি আরাম দেবে, তারা আমাদের কি মেসেজ ইনফর্ম দিবে, আমরা তার উপরে নির্ভর করে আগামী পদক্ষেপ নেব। এটা কিন্তু শয়তানের ঘর। আপনি এর দিকে তাকিয়ে আছেন কেন? আল্লাহ তো এই জন্য বলছেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, নিজেদের মধ্যে ঝগড়া হবে, সেই ঝগড়া তোমরাই মিটমাট করবে, তোমরা কোনো খ্রিস্টানের আতুর ঘরে গিয়ে ধান্দা দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বললেন, কিন্তু এখানে আমরা ব্যর্থ হয়ে গেছি। প্রিয় ভাই আমার, আমরা নিজেদের মধ্যে যে ঐক্যতা, নিজেদের মধ্যে যেই ভালোবাসা, যেই ইউনিটি, এটা আমরা ধরে রাখতে পারি। পৃথিবীতে একটা ধর্ম আমাকে দেখাতে পারবেন যেই ধর্মের মানুষ, যেই ধর্মের কিতাব তার অনুসারীদেরকে বলে যে তোমরা দিনে দৈনিক 5 বার একত্রিত হও? কোন ধর্মে আছে কথা? একমাত্র পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম বলেছে তোমরা দিনে দৈনন্দিন জীবনে দিনে 5 বার একত্রিত হও। ইসলাম এমন ধর্ম, কেননা ইসলাম ঐক্যতাকে সমর্থন করে এবং ঐক্যতা ইসলামের এক অন্যতম সৌন্দর্য। আব্দুল কুদ্দুস আসবে, এ পাশ থেকে আব্দুল মালিক আসবে, দক্ষিণ দিক থেকে পশ্চিম দিক থেকে আব্দুল রহমান আর আব্দুল্লাহ আসবে, সবাই একত্রিত হয়ে ফজর যখন আসরের মাঝে ঈশা পড়বে, সবাই সবার খোঁজ খবর নেবে, সবার প্রতি মহব্বত তৈরি হবে। এই ব্যবস্থা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ তৈরি করতে বলেছেন। আর মসজিদ তৈরি করার পাশাপাশি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মসজিদের একটা ইট সমপরিমাণ অর্থ যদি কন্ট্রিবিউট করতে পারে, অর্থ যদি দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন? এই কথা কেন বললেন? এটা বুঝতে গেলে মেধা লাগবে, ট্যালেন্ট হওয়া লাগবে, ব্রেন লাগবে। কেন ভারত পাকিস্তানের সমস্ত মসজিদের উপরে হামলা চালায়? বুঝেন, ইহুদি খ্রিস্টান নাসারা এদের মসজিদের উপরে খুবই আক্রমণ। এই মসজিদকে সেই পরিমাণ হিংসা করে। কেন? এরা 5 বার একত্রিত হয়। চারটিখানি কথা নাকি? বাজারে সবাই বাজার করে, হাট বাজার করে, খেল তামাশা করে, সবাই মেলায় গান শুনে, গান গায়, কিন্তু মুসলিমরা যাই আল্লাহু আকবার বলে, মুয়াজ্জিন আযান দেয়, হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো, মুসলিমরা সবাই এক জায়গায়। এরা মানে হিন্দু সহ্য করতে পারবে না? পারবে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে মসজিদের গুরুত্ব কতটুকু। এই ঐক্যতার প্ল্যাটফর্ম আল্লাহ তৈরি করেছেন। জুমার দিনের এই যে ঐক্যতার প্ল্যাটফর্মটা আল্লাহ তৈরি করেছেন, ওমরার ঐক্যতার প্ল্যাটফর্ম আল্লাহ তৈরি করেছেন। ঈদের দিনে, দুইটা ঈদের দিনে গোটা মুসলিমদেরকে যেই বলে অমুক মাঠে ঈদের নামাজ তৈরি পড়ানো হবে, ঈদের জামাত করা হবে, একত্রিত করেছেন কে? এইটাই মাধ্যম। কেন এই যে করেছেন, এই আনুষ্ঠানিকতার মাধ্যমে আল্লাহ সবাইকে ইউনাইটেড করতেছেন। তার কারণটা কি? সবাইকে কি করা? এক করা। আপনি মনে করছেন যে কোলাকুলি করে সময় জমাই খাওয়াই গুলো নাকি? আমি বলছেন নাকি যে জুমার উদ্দেশ্য হচ্ছে এটা যে হুজুর আসলো, হুজুরের দিকে আমরা দাঁড়িয়ে থাকবো, নামাজ পড়ে না। এর মেইন কিছু কিছু উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ঐক্যতা তৈরি করা, প্ল্যাটফর্ম তৈরি করা, নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববোধ
দৃঢ় করা, কিন্তু সেই জায়গাটা আমাদের নেই প্রিয় ভাই আমার। এই জন্য ঐক্যতা তৈরি করে আমাদেরকে ভ্রাতৃত্ববোধ ধরে রাখতে হবে। সমানতা, এই বাঁশবাড়ির একজন মুসল্লি অন্য কোনো মুসল্লিদের উপরে বিসর্জন করবে না, হিংসা করবে না, বিদ্বেষ করবে না, তাদের নিজেদের মধ্যে ঐক্যতা ধরে রাখবে। কার জন্য? আল্লাহর জন্য। এই মসজিদ নিয়ে অনেক কিছু হয়ে যেতে পারে, মসজিদ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কিন্তু আপনি আমি যদি হিংসা করি, এই হিংসার পরিণতি কিন্তু আপনাকে আমাকে নিয়েই কিন্তু কিয়ামতের মাঠে উঠতে হবে প্রিয় ভাই আমার। কতদিন বেঁচে থাকবেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিস সহিহ মুসলিমের 2563 নম্বর হাদিস, সেই বিখ্যাত হাদিসটি আপনাদের সামনে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ ওয়ালা তাহাসাদু, খবরদার পরস্পরের প্রতি তোমাদের হিংসা করো না। পেরেছি আমরা মুক্ত হতে? ওয়ালা তাজাসসু, খবরদার পরস্পরের পিছনে দোষ ত্রুটি অন্বেষণ করবে না। ওয়ালা তাবাগাদু, খবরদার একজন মুসলিম আরেকজনের মুসলিমের প্রতি কখনো তোমরা শত্রুতা পোষণ করবে না। ওয়ালা তাহাসসু, ওই যে পিছনে কি করেছে কি না করেছে এখান থেকে 10 বছর আগে সেটাকে টেনে নিয়ে এসে গুপ্তচর ভিত্তি করবে না। ওয়ালা তাহাসসু ওয়ালা তানাজাসু, পরস্পরকে তোমরা প্রবঞ্চিত করবে না, বঞ্চিত করবে না, হক থেকে কেউ কোনোদিন কাউকে বঞ্চিত করবে না। এই একটা হাদিস আমাদের ঐক্যতার প্ল্যাটফর্ম হিসেবে আমি ধরে নিতে পারি। ওয়ালা তাহাসাদু, হিংসা করবে না। ওয়ালা তাবাগাদু, শত্রুতা পোষণ করবে না। ওয়ালা তাজাসসু, খবরদার তোমরা দোষ ত্রুটি অন্বেষণ করবে না, গুপ্তচর ভিত্তি করবে না। ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তানাজাসু, পরস্পরকে প্রবঞ্চিত করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়া, তোমরা সবাই আল্লাহর বান্দা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। সুতরাং কোনদিন মনে অজান্তে কোনো ভাই কখনো হিংসা করবে না যদি আপনার মুসলিম ভাই থাকে। কোনদিন কারণ দোষ ত্রুটি অন্বেষণ করবে, এটা করেছে, ওই এটা করেছে, এটা করেছে, অমুক করেছে, এটাকে মানুষের দল আনন্দ করবে না। ঐক্য হবে রাজবাড়ির এই প্ল্যাটফর্ম থেকে, এই গ্রাম থেকে, এই কম থেকে। এখানে ঐক্য হলে এর পাশে ঐক্য তো ছড়িয়ে যাবে। ফতুয়া নিয়ে আমরা আরেকজন ভাইকে মাইনাস করে দেবো না, মসজিদের আধিপত্য নিয়ে আমরা আরেকজন ভাইকে মাইনাস করবো না, চেয়ারের দখলদারিত্ব নিয়ে আমরা একজন ভাই একজন মুসলিম ভাইকে কখনো বঞ্চিত করবো না। কিন্তু আজকে আমরা মুহাম্মাদের চেতনা, ইব্রাহিমের চেতনা, আদম আলাইহিস সালামের চেতনা, আর কোরআনের চেতনা, হাদিসের চেতনা আমরা বিক্রয় করে দিয়েছি মুড়ির ঠোঙার কাছে। এক প্যাকেট বিরিয়ানিতে চেতনা বিক্রয় করে দিয়েছি, সিংলাতে চেতনা বিক্রয় করে দিয়েছি, চেয়ারের কাছে চেতনা বিক্রয় করে দিয়েছি। কিসের মুসলিমের চেতনা, কিসের মুহাম্মাদের চেতনা ধারণ করেন আপনি? আপনি চেয়ারের কারণে চেতনা বিক্রয় করে খায় এদেশের হাজারো মানুষ। এদেশে হাজারো মানুষ সামান্য অর্থের বিনিময়ে নারীর প্রলোভনে পড়ে, ক্ষমতার প্রলোভনে পড়ে চেতনা বিক্রয় করে খায়। 500 টাকায় চেতনা বিক্রয় হয়, 300 টাকায় চেতনা বিক্রয় হয় এদেশে। কিসের ঐক্যতা? এই ঐক্যতা ধরে রাখতে হবে প্রিয় ভাই আমার। একটি হাদিস বলে আমি এই আলোচনাটা, এই পার্টটা আমি এখানে শেষ করতে, যেহেতু অনেক আলোচনা রয়েছে, এটা শেষ করা সম্ভব নয় যদি আমি বিস্তারিতভাবে আলোচনা করি। মুসলিমের 6706 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, প্রত্যেকটি মুসলিমের জন্য হারাম অপর মুসলিম ভাইয়ের জন্য এক ওমালহু, তার সম্পদ। ভালো করে বোঝার চেষ্টা করবেন, প্রত্যেকটি মুসলিমের জন্য হারাম অন্য মুসলিম ভাইয়ের জন্য এক মালহু, তার সম্পদ। কোন মুসলিম ভাই অন্য কোন মুসলিম ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করতে পারবে না। 2 ওয়াইরদুহু, সম্মান। কোন মুসলিম ভাই কোন মুসলিম ভাইয়ের অন্যায়ভাবে তাকে অপমানিত করতে পারবে না। ওয়াদামুহু, রক্ত। কোন মুসলিম ভাই কোন মুসলিম ভাইয়ের উপরে আঘাত করতে পারবে না, তার রক্তে তার রক্তে হাত দিতে পারবে না, সেটা ক্ষমতার জন্য হোক, রাজনীতির কারণে হোক, বা দুনিয়াবীর কোনো কারণে হোক। যদি আপনার মুসলিম ভাই হয়, শুধুমাত্র আল্লাহর আইন ব্যতীত। আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একাধিক এই হাদিস জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে।
তো জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিয়েছিলাম। তো আল্লাহ রাসূল বলতেন ঠিক আছে ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, সালাত আদায় করো, যাকাত দাও, ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, এবং প্রত্যেকটা মুসলিমের কল্যাণ কামনা করো। আমরা পেরেছি এই হাদিস আমরা মানতে পারতেছি? মনে করছেন যে আপনার এই নামাজ আপনাকে এই সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে, মানে ভাবখানে এমন যে 5 ওয়াক্ত সালাত পড়ে আপনি বড় মর্যাদা মুজাহিদ আর মুমিন ভেবে বসে আছেন যে এই সালাত আমাকে জান্নাতে নিয়ে যাবে। না, সালাত জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, এই কথা সত্য, কিন্তু সালাতের পাশাপাশি আপনাকে অসংখ্য দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বগুলোকে আপনার সঠিকভাবে পালন করতে হবে, কোনভাবে, তাহলে আপনি মুসলিম নাম। আল্লাহ বলছেন যে ইন্নাস সালাত, নিশ্চয়ই সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অন্যায় অশ্লীল যাবতীয় ফাহিশা কাজ থেকে ব্যক্তিকে নিরাপদ রাখে, সিকিউরিটি রাখে। কিন্তু আপনি এখানে সালাত পড়ছেন, বাহিরে গিয়ে আপনি ওজনে কম দিচ্ছেন, বাহিরে গিয়ে আপনি অন্য ভাইয়ের প্রতি হিংসা করতেছেন, অন্য ভাইয়ের প্রতি শত্রুতা পোষণ করতেছেন, চেয়ারের দখলদারিত্ব নিয়ে অন্য ভাইয়েরকে আপনি রক্ত ঝরাচ্ছেন, আঘাত করতেছেন, আপনি অন্যায় অপরাধ জেনা ব্যবচার যা কিছু সব করতেছেন, তাহলে এই সালাত কি আপনার কাজে আসতেছে না। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করছে একজন ব্যক্তি, কিন্তু অপরাধ পুলিশে করে যাচ্ছে, তাহলে সব তার কাজে আসতেছে না। এই বিষয়গুলো মূলত এই মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের দূর দূরান্ত থেকে ছুটে আসা। এই মেসেজগুলো আপনারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করলে আপনারাই বুঝতে পারবেন। মূলত এই মেসেজগুলো আপনাদেরকে নিতে হবে। কোন মুসলিম ভাই তার ঐক্যতা নষ্ট করতে পারবে না অন্য কোন ভাইয়ের সাথে। শুধুমাত্র ঐক্যতা যদি নষ্ট হয় দ্বীনের কারণে হবে, ইসলামের কারণে হবে, অন্য কোন কারণে ঐক্যতা নষ্ট হবে না। এটা মাথায় রাখতে হবে, ধরে রাখতে হবে। সমস্ত মুসলিম মুমিন ভাইয়ের একটা দেহের মতো, এটা আমাদেরকে মনে করতে হবে। সম্পদের সঠিক ব্যবহার করা, সম্পদের সঠিক ব্যবহার করা। আজকে গোটা পৃথিবীতে 65% সম্পদ মুসলিমদের দখলে। যে ইউরেনিয়াম গুলো পাওয়া যায়, ইউরেনিয়াম যেটা দিয়ে পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক যে ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করা হয়, এগুলো তো ইউরেনিয়ামের প্রয়োজন পড়ে। এর ম্যাক্সিমাম ইউরেনিয়াম গুলো মুসলিমদের ভূখণ্ডের নিচে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসাবে দিয়েছেন। যত তেল লাগে, ইলেকট্রিসিটি, তেল ছাড়া তো ইলেকট্রিসিটি কল্পনাই করা যায় না। তো এই যে তেলের উৎসগুলো গোটা পৃথিবীর মধ্যে 80% তেল আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ভূখণ্ডের নিচে পুঞ্জীভূত করে রেখেছেন। এর পরেও আমরা আমাদের সম্পদের সঠিক ব্যবহার করতে পারি না। স্বর্ণের খনিগুলো মুসলিমদের ভূখণ্ডের নিচে আল্লাহ রাব্বুল আলামিন লুকায়িত করে রেখেছেন। আজকে ভালো ভালো যে পথগুলো, নদী পথগুলো মুসলিমদের দখলে, এরপরও যে পানি পথগুলো মুসলিমদের দখলে, এরপরও আমরা ঘাটে পথে মার খাচ্ছি, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত। এই মুসলিমরা আজকে অবহেলিত, পদদলিত, এই মুসলিমরা আজকে পরাজিত শক্তি। এর কারণটা কি? তার মানে আমাদের সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না। এই সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। এর অনেকগুলো ব্যাখ্যা আসতে পারে, কিন্তু এতগুলো ব্যাখ্যায় গেলেই সময় পাবো না। মুসলিমদের সম্পদের অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে এবং সৎ ব্যবহার থাকতে পারে। আমাদের সম্পদের সৎ ব্যবহার হচ্ছে না। এর প্রথম আমি বলি, যদি আমি অর্থনীতি নিয়ে আলোচনা করি তাহলে সুদভিত্তিক অর্থনীতি এমনিতেই চলে আসবে। আর যখন আসবে তখন এটা আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। আমি আবার সামনে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। তৃতীয় নম্বর, আমাদের অধঃপতনের মূল কারণ হচ্ছে দুনিয়ার মোহ। দুনিয়ার মোহ কাজ করা। আখিরাত বলে যে একটা জীবন আছে, আমাকে একদিন মরতে হবে, কবরে যেতে হবে, সেখান থেকে আমাকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে, আমার সমস্ত কাজ কর্মের হিসাব নিকাশ হবে। এই কথাটা যেন আমাদের মনেই হয় না। আমাদের চালচলন দেখে মনে হয় যে আমার জন্য কবর নেই, আমার জন্য যেন আখিরাত নেই, আমার জন্য কিয়ামত নেই, জাহান্নাম যেন আমার জন্য নেই। ভাবটা এমন না? একজন যুবক ছেলে তার বাইক চালানোর স্পিড দেখলে মনে হয় যে না, আসলে এর জন্য মনে হয় কোনো রেস্ট্রিকশন নেই, এর জন্য মৃত্যু নেই, এর কোনো মরণ নেই, মরণ মনে হয় শুধু আমার জন্য। ঠিক তেমনি ভাবে একজন মুসলিম ভাই, একজন সমাজপতি তার ক্ষমতার দখলদারিত্ব নিয়ে এমন উন্মাদ হওয়া দেখে আমাদের মাঝে মাঝে মনে হয় যেন আল্লাহর বিধানগুলো এর জন্য প্রযোজ্য না।
মানে এই পৃথিবীতে এসেছে শুধুমাত্র রাজধানী আর দখলদারি আর ক্ষমতা নেওয়ার জন্য, এরকমটা মনে হয়, কিন্তু না। রেসপন্সিবিলিটি উইদাউট পাওয়ার, দুনিয়ার যেই ক্ষমতা দেখছেন এটা অধিকার মাত্র। মনে রাখবেন, রেসপন্সিবিলিটি উইদাউট পাওয়ার, দুনিয়ার যে ক্ষমতা আমরা দেখতেছি এটা হচ্ছে অধিকার। আল্লাহ একটা দোকান আপনার অধিকারে দিয়েছেন, আল্লাহ একটা ব্যবসা আপনার অধিকারে দিয়েছেন, এই ব্যবসা নিয়ে আপনি কাজ করতে পারবেন না। আল্লাহ একটা চেয়ার আপনার অধিকারে দিয়েছেন, এই চেয়ারটা নিয়ে আপনি দুর্নীতি করতে পারবেন না। আল্লাহ একটা ক্ষমতা, একটা কমিশনারের ক্ষমতা, একটা মেম্বারের ক্ষমতা, একটা চৌকিদারের ক্ষমতা আল্লাহ আপনার অধিকারে দিয়েছেন, এটা আপনি অধিকার মনে করতে পারেন, কিন্তু কখনো ক্ষমতা মনে করতে পারেন না। ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা মনে করতে হবে। এই দুনিয়ার মোহে পড়ে আজকে আমাদের অধিকাংশ যুব সমাজ, আমরা আজকে আমাদের সমাজে নষ্ট হয়ে যাচ্ছে। শয়তানের একটা অস্ত্র আছে, ভয় আর হতাশা। ভয়ের সম্পর্ক ভবিষ্যতের সাথে, আর হতাশার সম্পর্ক অতীতের সাথে। ভয় কেমন? আমি আগামী দিনে কি করে চলবো, এখান থেকে 5 বছর পর কি খাবো, এখান থেকে 10 বছর পর আমার সন্তানদের প্ল্যাটফর্ম কি, তাদের ইকোনমি সার্ভিস কি হবে, আগামী এখান থেকে 10 বছর পরে আমার অবস্থান কি হবে, এটা কি ভবিষ্যতের ভয় তৈরি করে দেয় শয়তান। আর হতাশা কি, আমার বাপ দাদাদের এমন অবস্থা ছিল, এমন তারা ছিল, এমনটি ছিল, তাদের একটা শান-শওকত ছিল, আগে আমি এমন চলতাম, এমন ভাবে ফিরতাম, আজকে আমার কিছু নেই, সুতরাং আমাকে কিছু করতে হবে। এজন্য অন্যায়, অপরাধ, লুট, তারাস, চাঁদাবাজি সবটাই আমরা করতেছি, সুদ, ঘুষ কোনটাই আমাদের মধ্যে লাগবে। ঠিক পশ্চিমা রাষ্ট্রগুলো এই সুদটাকে একটা মূলা হিসাবে ঝুলিয়ে দিয়েছে মুসলিমদের কাছে, কিন্তু আমরা বুঝতে পারি না। দুঃখ আমার একটাই, আমি এটা নিয়ে কথা বলে, সুদের উপরে কথা বললে এরকম একটা খুতবা হবে শুধু সুদ নিয়ে কথা বলবে। আমি ছোট্ট একটা গল্প, আমি গল্প বলি না, তারপরে বলতেই হচ্ছে। এই সুদের কথাটা চিন্তা করে আমার বলতে হচ্ছে। সুদ মানে কি, আপনি আমাকে বলুন, ব্যাংক লোন নিয়ে আজ পর্যন্ত কেউ প্রফিট পেয়েছে? ব্যাংক লোন নিয়ে কেউ স্বাবলম্বী হয়েছে? হয়তো মারা যায়, পরে এসে তাকে তার সম্পত্তিগুলো ব্যাংকের দায়বদ্ধতার মধ্যে চলে যায়। আজ পর্যন্ত সমিতি নিয়ে কেউ ক্ষতিগ্রস্ত ছাড়া কেউ কখনো প্রফিট হয়েছে, লাভবান হয়েছে, প্রফিট পেয়েছে? হয়নি। এই সুদ প্রাথমিক ইমিডিয়েট শয়তান একটা লাভ দেখায়, আর এটা ঠিক এমন ভাবে আমাদের কাছে পৌঁছে গেছে যে আমাদের মা বোনদের ঘরের দরজায় গিয়ে টোকা দিচ্ছে যে নিয়ে 20,000 টাকা 50,000 টাকা দেওয়া যাবে, সমস্যা নেই, বাড়ির গরু আছে, ওই গরুর উপরে ভিত্তি করে ওই আমরা আপনাকে লোন দেবো, কোনো সমস্যা নেই। এদিকে আছে কিনা জানি না, আমাদের দক্ষিণ অঞ্চলে অনেক জায়গায় আমরা এটা দেখতেছি, প্রত্যন্ত অঞ্চলে এগুলো দিচ্ছে, গরুর উপরে সুদ, হাঁস মুরগির উপরেও লোন দিচ্ছে, মানুষ গরুর উপরে লোন দিচ্ছে, এটা মূলা হিসাবে ঝুলিয়ে রেখেছে। আর আমরা এটা ঠিক পাওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সুদ খাওয়ার জন্য একটা প্রতিযোগিতা, মানে আমাকে কিভাবে 5 তলা দিতে হবে, আমাকে কিভাবে 10 তলা দিতে হবে, আমাকে কিভাবে তার থেকে ভালো কিছু করতে হবে, এইটা নিয়ে আমরা ছুটতেছি। কিন্তু আমাদের যে একটা রেস্ট্রিকশন আছে, আমরা যে একটা দিন আছে, ইসলাম আছে, আমাকে যে পরকালে একটা জায়গায় যেতে হবে, এই টেন্ডেন্সি এই মানসিকতা আমাদেরকে কাজই করে না। আমাদের পারস্পরিক আমরা সহযোগিতার ভিত্তিতে আগাবো। কেন আপনার পাশের বাড়ির মানুষটাকে সুদে লোন দেবেন? এখন কর্জে হাসান চাইতে গেলে না ভাই কর্জে হাসানা দিব না, এটা দিতে পারে, বন্ধক দিতে পারে, টাকা বন্ধক দেয়, মানে টাকা লিজ দেয় না, কি বলে এটা, টাকা বন্ধক দেয়। আমি আফ্রিকা মহাদেশের একজন বিজ্ঞানীর একটা ছোট্ট গল্প জানি। উনি একজন নৃবিজ্ঞানী ছিলেন। তো আফ্রিকা মহাদেশে উনি গেছেন, যে ওই আফ্রিকা মহাদেশের মানুষের নৃবিজ্ঞানীর যে কাজ, তাদের জীবন যাত্রা, তাদের জীবন প্রণালীর উপরে তিনি একটা গবেষণা, একটা প্রতিবেদন তৈরি করতে গেছেন। তো যখন তিনি গেছেন, ওখানে যাওয়ার পরে দেখেন যে ওখানে অর্ধশিক্ষিত সব, মানে নিরক্ষর, অশিক্ষিত মানুষের সংখ্যা, কালো নিরক্ষর মানুষ। তো উনি ওদের উপরে একটা প্রতিবেদন তৈরি করে উনি দেশে ফিরে আসবেন। তো দেশে ফিরে আসার একদিন আগে উনি পরিকল্পনা করতেছেন যে দেশে তো ফিরে যাচ্ছি, তাহলে একটা কাজ করা যাক, এদের জীবনের উপরে দিয়ে এই সমাজের ছেলেপেলেদেরকে নিয়ে আমরা একটা প্রতিযোগিতার অনুষ্ঠান করি। প্রতিযোগিতাটা কি? তো আফ্রিকার সমস্ত সমাজের সমস্ত শিশু কিশোর আর যুবকদেরকে একত্রিত করলো একটা মাঠের মধ্যে। মাঠের এক প্রান্তে সমস্ত যুবকরা, আর অন্য প্রান্তে ওই নৃবিজ্ঞানী কিছু সামগ্রী, কিছু উপহার সামগ্রী রেখেছেন। তো এক প্রান্তে কি যুবক ছেলেরা, আর অন্য প্রান্তে মাঠে কিছু উপহার সামগ্রী। এবার ওই নৃবিজ্ঞানী বলছেন,
আমি বাঁশি দেওয়ার সাথে সাথে তোমাদের ওই প্রান্ত থেকে তোমরা ছোটা শুরু করবা, দৌড়িয়ে যে ব্যক্তি এই প্রান্তে আগে পৌঁছাতে পারবে সেই ব্যক্তি এই উপহার সামগ্রীগুলো পেয়ে যাবে। এখন উনি 3 2 1 0 এভাবেই যখন রেডি 1 2 3 এভাবে যখন স্টার্ট শুরু করলো, ঠিক ওই মাথা থেকে সবাই একজন আরেকজনের এই বাহুতে হাত দিয়ে একবারে ছোটা দৌড়ানো শুরু করলো, এসেই এই উপহার সামগ্রীর কাছে পৌঁছালো। নৃবিজ্ঞানী তো হতবাক, কিরে এটা তো চাইনি, আমি তো চেয়েছিলাম একটা প্রতিযোগিতা, একটা কম্পিটিশন চেয়েছিলাম, কিন্তু তোমরা কেন একজন আরেকজনের বাহুতে হাত দিয়ে জোড়া দিয়ে কেন এই পাশে আসলে, খবরটা কি? তখন তারা তাদের ভাষায় বলল, উবুন্তু, আমরা উপহার সামগ্রী চাই না, সহযোগিতা চাই না, আমরা প্রতিযোগিতা চাই না, আমরা নিজেদের মধ্যে সহযোগিতা চাই। আমরা প্রতিযোগিতা চাই না, উপহার সামগ্রী চাই না, আমরা নিজেদের মধ্যে সহযোগিতা চাই। তার মানে দেখা গেল দুজন ব্যক্তির মধ্যে একজন খোড়া অর্ধ প্রতিবন্ধী, একজন ন্যাংলা মানুষ, সেও তার কাঁধে চড়ে একবারে উপহার সামগ্রীর কাছে পৌঁছালো। সবাই সমানভাবে উপহার পেল, উপহারের ভাগ সবাই সমানভাবে পেল। আর এই পশ্চিমা কালচারের সুদ ভিত্তিক অর্থনীতি আমাদের এই সমাজে ঢুকিয়ে দিয়ে কেউ সুদ খেয়ে খেয়ে বিশাল মাস্টারের মালিক হচ্ছে, আর যার উপরে সুদ চাপিয়ে দেওয়া হয়েছে ওই ব্যক্তি মাটির সাথে মিশে যাচ্ছে। ঘর ছাড়া, স্ত্রী ছাড়া, সন্তান ছাড়া তার দিক বেদিক সংসারগুলো কোথাও পাতাল হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে শয়তানি নীতি। এজন্য আমরা উপহার নয়, ওদের মোলা ঝোলানো ওই সুদের উপহার নয়, সুদের প্রফিট নয়, আমরা প্রতিযোগিতা নয়, আমরা কর্জে হাসানা আর ইসলামী কর্মীর মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, আমরা যাকাত ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে এগিয়ে যেতে চাই। এটা হচ্ছে অজ্ঞতা, এটা হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার। এটা নিয়ে যদি আমরা আলোচনা করি আর অনেক আলোচনা করা যাবে প্রিয় ভাই আমার। সুতরাং সর্বশেষ অনেক আলোচনা বাকি রয়ে গেছে, এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আর কোনোদিন করার তৌফিক দান করে এর কিছু সারাংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলছিলাম যে সেই ফিলিস্তিন প্রথম যিনি বিজয় লাভ করেছিলেন, বিজয় লাভ করে খ্রিস্টানদের থেকে আমাদের কাছে তুলে দিয়েছিলেন, তার নাম সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের কি করণীয় এটা বলে আমি আজকে বক্তব্য শেষ করে দেব। আমাদের করণীয়টা কি দেখেন, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি শৈশবের একটি ঘটনা। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি যখন শিশু অবস্থায় ছিলেন, ওই যে যখন বাল্যকাল অবস্থায় ছিলেন, তখন তিনি পাড়া গ্রামের ছেলেদের সাথে খেলা করতেছিলেন। তখন সন্ধ্যাবেলায়, গধূলি সন্ধ্যাবেলা, একটু পরেই রাত নামবে, তো সন্ধ্যাবেলায় সুলতান সালাউদ্দিন তিনি ওই যে পাড়া গ্রামের মানুষের সাথে খেলায় লিপ্ত আছেন। এই মুহূর্তে তার বাবা বাহিরে থেকে এসে দেখলেন যে আমার সালাউদ্দিন সে হচ্ছে পাড়া গ্রামের মানুষের সাথে, ছোট ছোট ছেলেপেলেদের সাথে অহেতুক খেলাধুলায় এসে সময় পার করতেছে। দেখে বড্ড রাগ হয়ে গেল, ডাকলো, সালাউদ্দিন এদিকে আসো। তো আসলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, আসলেন। এসেই তার বাবা বলছে যে তোমাকে আমি এই জন্যই জন্ম দেইনি যে আমার সন্তান এই সন্ধ্যাবেলায় তার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে পাড়া গ্রামের বেহুদা ছেলেদের সাথে সে খেলাধুলা করবে। আর তোমার মাকে আমি এই জন্য আমার স্ত্রী করে আমার ঘরে নিয়ে আসিনি যে আমার স্ত্রী থেকে আমি যেই সন্তান পাবো সেই সন্তান অহেতুক বেহুদা এই পৃথিবী করবে, দুনিয়া করবে। রাগ হয়ে গেল সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির বাবা। এই যে রাগ, কেন আমার সন্তান সন্ধ্যাবেলায় পাড়া গ্রামে অহেতুক সময় নষ্ট করবে, এই জন্য সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহিকে ধরে তার বাপ একটা জোরে আছড় দিল মাটিতে। আছড় দিয়ে বলছে যে তোমাকে আমি জন্ম দিয়েছি, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে এজন্যই যে তুমি বাইতুল আকসা, বাইতুল মাকদিস বিজয় করবে। আছড় দেওয়ার পরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির চোখেও পানি নেই, কোনো আর্তনাদ নেই, কোনো কিছু নেই, একটু শব্দও করলো না। তো এবার জিজ্ঞাসা করছে, কিরে তোমাকে এত জোরে একটা আছড় মারলাম মাটিতে, তুমি তো একটু কান্নাকাটি করলে না, চোখ দিয়ে একটু পানি ঝরালে না? সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছেন, যেই সন্তান, যেই ছেলে আগামী দিনে বাইতুল মাকদাস ফিলিস্তিন বিজয় লাভ করবে, সেই সন্তান একটা আছড় দিলে কাঁদলে কি হবে?
একটা আছার খেয়ে কি কাঁদলে হবে? সুবহানাল্লাহ, কত বড় কথা। আপনার আমার দায়িত্ব কতটুকু বুঝে নেন। আপনার সন্তান কিভাবে সময় নষ্ট করতেছে মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে, গেমসের মাধ্যমে, ব্লু ফিল্মের মাধ্যমে, নাটক সিনেমার মাধ্যমে, এটা আপনাকে বুঝতে হবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান জন্ম দিতে হবে, যেই সন্তান বাইতুল মাকদাস দখল করবে, ফিলিস্তিনের বাইতুল আকসা দখল করবে, এমন সন্তান জন্ম দিতে হবে। তাকে বাইতুল আকসার ইতিহাস পড়াতে হবে, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়াতে হবে, ইসলামের ইতিহাস পড়াতে হবে, বদরের ইতিহাস পড়াতে হবে, মুতারের ইতিহাস পড়াতে হবে, খন্দকের ইতিহাস পড়াতে হবে, নবীদের জীবনী পড়াতে হবে, সাহাবাদের জীবনী পড়াতে হবে, তাবেঈনদের জীবনী পড়াতে হবে, বীর সিপাহসালার মুজাহিদদের জীবনী পড়াতে হবে, কোরআনের সাথে সম্পৃক্ত করাতে হবে। তাহলেই আপনি একজন বীর মুজাহিদের বাবা, তাহলে আপনি একজন প্রকৃত মুমিন পুরুষের বাবা, নচেত আপনি কোন কাপুরুষের বাবা হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকবেন। প্রিয় ভাই আমার, সুতরাং যেই কথাগুলো বললাম, আমাদের বর্তমান ফিলিস্তিনদের সংকট, এই সংকট আজকের নয়, বরং ইসলামের শুরু থেকে এই সংকট তৈরি হয়েছে। এই সংকট উত্তরণের জন্য আমাদের পাকা পোক্ত ইমানি শক্তির প্রয়োজন, দোয়ার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, গবেষণার প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন, আমাদের ইমানি শক্তির প্রয়োজন। আমাদের সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, নাজিমউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, সাইফুদ্দিন কুতুজ রাহমাতুল্লাহ আলাইহি, রুকনুদ্দিন বাইবাস রাহমাতুল্লাহ আলাইহির মতো বীর সিপাহসালার সন্তানের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সন্তানের বাবা হওয়ার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, ফিলিস্তিনের এই সংকট আপনি দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, গোটা পৃথিবীতে মুসলিমরা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, সমস্ত মুসলিমদেরকে আপনি নিরাপদে রাখুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই আমার, আমরা দূর দূরান্ত থেকে জেনেছি যে এই নবনির্মিত বাইতুল মামুর জামে মসজিদ, এটা দেখতে হয়তো বা এখনো নবনির্মিত বা এখনো পর্যন্ত সংস্কার চলতেছে, এখনো পূর্ণ নির্মাণ হয়নি। এই মসজিদটি এমন অবস্থায় থাকলো গোটা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে এই মসজিদের নাম অলরেডি চলে গেছে। আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তো মনে করেছিলাম যে নতুন মসজিদ কি এমন বড় মসজিদ, হয়তো বা গেলেও নিজের কাছে মনে মনে ভয় লাগতেছে, এত বড় মসজিদ, অনেক শায়েখদের আগমন, অনেক ব্যক্তিবর্গের আগমন, নামি দামি মানুষ হয়তো বা থাকবে। এসে ঠিক দেখলাম, কষ্টও পেলাম, আবার আনন্দও পাচ্ছি, মনে মনে আনন্দ পাচ্ছি এ কথা বুঝে যে মসজিদটা এখনো সেভাবে পূর্ণ নির্মাণ করা হয়নি। এর মধ্যেই এই মসজিদের নাম গোটা বাংলাদেশ জেনে গেছে। কষ্ট তখনই পেলাম যখন দেখলাম যে মসজিদটা এখন অব্যবস্থাপনার মধ্যে রয়েছে, যে এটা পূর্ণ নির্মাণ হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মধ্যে হিংসা, প্রতিহিংসা, শত্রুতা আর আমাদের একে অপরের প্রতি বিদ্বেষ, এগুলো আমাদেরকে দূর করে দিতে হবে। আমার যদি ধৈর্য ধারণ করতে হয় অন্যের উপরে, তাহলে সেই ধৈর্য ধারণ করবো কার জন্য? আল্লাহর জন্য। কেউ যদি আমার উপরে এই মসজিদকে কেন্দ্র করে মাস্তানি করে, আমি তার মাস্তানি মেনে নেবো কার জন্য? যে মাস্তানি করবে ওই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমি এখানে ধৈর্যের পরীক্ষা নিয়ে আমি লাভবান হব। শুধু মসজিদ থেকে আমি দৃষ্টি নামাবো না, আমি যে বললাম মসজিদ থেকে দৃষ্টি নামানো যাবে না, মসজিদের সাথেই লেগে থাকবে। এর অনেক হাদিস আমি দিতে পারবো, যারা মসজিদের সাথে লেগে থাকে তারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের ওই মাঠে একটা আরশে আজিমের নিচে ছায়া প্রদান করে। অনেক অসংখ্য হাদিস রয়েছে। এজন্য মসজিদ তারিফ করে একমাত্র আল্লাহর প্রকৃত বান্দারা। সুতরাং দুনিয়ার কোন পাগল ছাগল লুলু আর গুলু কে কি বললো তার কথাই ভ্রুক্ষেপ না করে আমরা মসজিদ ত্যাগ করবো না। কেউ যদি ক্ষমতা দেখায় সে ক্ষতিগ্রস্ত হবে, কেউ যদি এখান থেকে 2 টাকা মেরে খায় সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ওই ইস্যুকে কেন্দ্র করে আমি মসজিদ ত্যাগ, আমি মসজিদে দান করা বলে করেন, আপনি আমাকে 5,000 টাকা দান করেছেন, অমুক মসজিদে দাও বা অমুক মাদ্রাসায় দাও। আমি একজন আলেম মানুষ, ভাই বড় যোদ্ধা, আমি গোড়া ঘুরে মরিচার আচার কিনে খেয়ে ফেললাম। আচারটাকে মরিচার আচার কিনে খাওয়া যায় না, আমি পরিবারে ব্যয় করে খেয়ে ফেললাম। আপনি কি দান করলেন আমাকে, আপনি কি সব কম পাবেন না? তাহলে মসজিদ ত্যাগ করবেন কেন? আজকেই আপনারা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, এই মসজিদে আগামী দিনে 5 তলা হবে, কিন্তু মসজিদে একটা জেলার হবে না।
ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলছেন না কেন? অনেকে কিছু বলছেন না, তার মানে কি ইচ্ছা আছে নাকি? এই মসজিদ আগামী দিনে 10 তলা হবে, কিন্তু এই মসজিদকে কেন্দ্র করে মারামারি করে মসজিদে যাওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে সেই তৌফিক দান করুন এবং সার্বক্ষণিকভাবে এই মসজিদের দিকে আপনারা সবিনয় রহমতের দৃষ্টি দিয়ে, ঈমানের দৃষ্টি দিয়ে আপনারা এই মসজিদকে তারিফ করবেন, এই মসজিদের উন্নতি করতে যা যা করা দরকার পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করবেন। আমরা আবারও আসবো ইনশাআল্লাহ আপনাদের কাছে, এসে যেন আরো ভালো পরিবেশ দেখতে পাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহু ফিকুম। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।